মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাভার ঢাকা এর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি ও দোয়া মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষারত আমার মা ও বোনেরা, আমরা যারা এই দুনিয়াতে আছি, যারা ছিলাম, যারা কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, প্রত্যেককেই একদিন আমাদের প্রতিটা কাজের জন্য, প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহর কাছে হিসাব নিকাশ দেওয়ার উদ্দেশ্যে আমাদের প্রত্যেককেই দাঁড়াতে হবে। এই বিশ্বাস যে ব্যক্তি অন্তরে রাখে, দুনিয়ার জীবনে সে সৎভাবে জীবন যাপন করতে পারে। আর এই বিশ্বাস যার অন্তরে দুর্বল অথবা মোটেই রাখে না, দুনিয়ার জীবনে সে সৎভাবে জীবন যাপন করতে পারে না। মূলত কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক মানুষ থেকে হিসাব নেবেন দুই পদ্ধতিতে। একটা পদ্ধতি হবে দয়ার বিচার, আর আরেকটা পদ্ধতি হলো আইনের বিচার। আল্লাহর দয়ার বিচার ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আর আইনের বিচার হলে তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আপনি আমাদের জন্য হিসাব নিকাশকে সহজ করে দিন। অপরদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নুকিশা হিসাবুহু উযিবা। আল্লাহ যদি কারো কাছ থেকে আইনের বিচার নেন, কারো ব্যাপারে যদি আইনের বিচার করেন, তাহলে তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। প্রশ্ন হলো, কারা পাবে দয়ার বিচার আর কারা পাবে আইনের বিচার? এই প্রশ্নের সমাধান দেওয়াই আমার মূলত উদ্দেশ্য, যাতে করে আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যে যেখানে বসে আমার কথা শুনতে পাচ্ছেন, প্রত্যেকে আমরা টের পাই, অনুভব করতে পারি আমি কি দয়ার বিচারের উপযুক্ত না আইনের বিচারের উপযুক্ত। আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত লম্বা আলোচনা করার ইচ্ছা নেই। যতদূর আলোচনা করা হয়, শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথা আমাদের মনে রাখতে হবে, ধরে রাখতে হবে। সেটা হলো, আল্লাহর দয়ার বিচার ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আর আইনের বিচার হলে তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আলোচনার আলোকে আল্লাহর কাছে মাফ চাই, যদি আমার মনে হয় যে আমি আইনের বিচারের উপযুক্ত, তাহলে আপনার অস্তিত্ব যে পরিমাণ সত্য, এর চাইতে বেশি সত্য হলো জাহান্নাম ছাড়া কোনো উপায় আপনার জন্য থাকবে না। এজন্য আল্লাহর দয়ার বিচার পাওয়ার জন্য এবং আল্লাহর আইনের বিচার থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের আজকের আলোচনাটা শোনার দরকার আছে কিনা? বলেন নাই সকলে, দরকার আছে কিনা? কার কার দরকার আছে? আল্লাহকে দেখান। আল্লাহ, আপনি আমাদের জন্য বিচারকে সহজ করে দিন। এর আগে বিষয়টাকে আরেকটু পরিষ্কার করার জন্য দয়ার বিচারের একটা দৃষ্টান্ত আর আইনের বিচারের একটা দৃষ্টান্ত
প্রথমে আসা যাক দয়ার বিচারের দৃষ্টান্ত। হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু লোককে পর্দার আড়ালে নিয়ে যাবে। পর্দার আড়াল নিয়ে আল্লাহ তাআলা তাদের সঙ্গে কানে কানে কথা বলবেন। আল্লাহ তাদেরকে বলবেন, ওই বান্দা, তুমি যে অমুক অমুক গুনাহ করেছো তোমার মনে আছে তো? বান্দা তখন আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। এমনিতে কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষই আল্লাহর ভয়ে কম্পমান থাকবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত হিসাবে লেখেন, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ভয়ে এই পরিমাণ কম্পমান থাকবেন যে তার শরীরের লোমের গোড়া থেকে ঘামের পরিবর্তে রক্ত বের হবে। এখান থেকে অনুমানের বিষয়, এই লোকটা যখন স্বয়ং আল্লাহর মুখে নিজের কৃত অপরাধগুলোর কথা শুনবে তখন কি পরিমাণ ভয় পাবে আর কি পরিমাণ কাঁপতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন বান্দার কানে কানে বলবেন, বান্দা উঠো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। বলেন তো, এটা কি দয়ার বিচার না আইনের বিচার? সবাই বলেন নাই। দয়ার বিচার না আইনের বিচার? দয়ার বিচার। বান্দার তখন হুঁশ আসবে না। আল্লাহ তাআলা তখন বান্দার কানে দ্বিতীয়বার বলবেন, বান্দা উঠো, আমি তোমার সমস্ত গুনার পরিবর্তে তোমার আমলনামাতে নেকি লিখে দিয়েছি। এবার বান্দার হুঁশ আসবে। বান্দা আল্লাহর সঙ্গে একটা ছোট্ট হিসাব করবে। বান্দা চিন্তা করে দেখবে, আল্লাহ যে সমস্ত গুনার কথা আমার বলেছেন সবগুলো ছোট ছোট গুনাহ, আর যেগুলো তিনি বলেন নাই সেগুলো সব বড় বড় গুনাহ। ছোট গুনার পরিবর্তে আল্লাহ যে নেকি দিয়েছেন নিশ্চয়ই সেটা ছোট নেকি। ছোট গুনার পরিবর্তে যদি ছোট নেকি হয় তাহলে বড় গুনার পরিবর্তে যে নেকি পাওয়া যাবে নিশ্চয়ই সেটা বড় নেকি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার বান্দা আল্লাহর কানে কানে কথা বলবে। আল্লাহকে বলবো, আল্লাহ, আপনি আমার যে সমস্ত অপরাধের কথা বলেছেন সবগুলো হলো ছোট ছোট, আর যেগুলো বলেন নাই সবগুলো হলো বড় বড়। তাহলে ছোট গুনার পরিবর্তে যদি ছোট নেকি পাওয়া যায়, বড় গুনার পরিবর্তে বড় নেকি পাওয়া যাবে না কেন? বান্দার এ জাতীয় অবশ্যক আবদার শুনে, এ জাতীয় বোকামি সুলভ আবদার শুনে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হেসে দিবেন। হাদিসের কিতাবগুলোতে আল্লাহর হাসি নামক একটা অধ্যায় আছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা উল্লেখ করেছেন। আমরা এতক্ষণের কথা যদি বুঝে থাকি তাহলে একটু সমস্যরে সকলে বলুন তো, এটা কি দয়ার বিচার ছিল না আইনের বিচার? দয়ার বিচার। মনে রাখতে হবে, আল্লাহর দয়ার বিচার ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আর আইনের বিচার হলে তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আইনের বিচারের একটা দৃষ্টান্ত হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা আজরের সাক্ষাৎ হবে। আর আমরা জানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বাবর, তার বাবা আজর ছিল একজন মূর্তি পূজারী, মুশরিক, বেঈমান। পিতা আজরের সাথে যখন সাক্ষাৎ হবে
ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজরকে অত্যন্ত লাঞ্ছিত অবস্থায় দেখতে পাবেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজরকে উদ্দেশ্য করে বলবেন, আব্বাজান, আমি কিন্তু আপনাকে এই দিনটার কথাই বলেছিলাম। বাবা আজর তখন অত্যন্ত অনুনয় বিনয় করে ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, তুমি আমার আদরের সন্তান, আজকের দিনে তুমি আল্লাহর কাছে একটু সুপারিশ করে দাও, যাতে করে তিনি আমাকে আজকের দিনে নাজাত দিয়ে দেন। আমি কমিটমেন্ট করছি আজকের দিনের পরে আর কোনো শিরিক করব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে সুপারিশ করার চেষ্টা করবেন। চেষ্টাটা কিভাবে করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরকে বলবেন, বাবা আজরের জন্য আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, আপনি আমি সহ সমস্ত নবীর সাথে এই মর্মে ওয়াদা করেছেন, কোন নবীকেই কিয়ামতের দিন বেইজ্জতি করবেন না। আর একজন সন্তান তার পিতাকে কিয়ামতের ময়দানের সমস্ত মানুষের সামনে এই পরিস্থিতিতে দেখার চাইতে বড় বেইজ্জতি আর কি হতে পারে? এ কথা বলেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সুপারিশ করতে যাবেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে থামিয়ে দিলেন। আল্লাহ বলবেন, ও ইব্রাহিম, আমি আপনি সহ সমস্ত নবীর সঙ্গে যেমন ভাবে একটা ওয়াদা করেছি, কোন নবীকেই কিয়ামতের ময়দানে বেইজ্জতি করব না, ঠিক তেমনি ভাবে আমার আরেকটা ওয়াদা আছে গোটা মানব জাতির সঙ্গে। গোটা মানব জাতির সঙ্গে আমার ওয়াদা হলো, কোন বেঈমানকে আমি জান্নাত দিব না। ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। আল্লাহ তাআলা দুই ওয়াদার সমন্বয় ঘটাবেন। কিভাবে? কিয়ামতের ময়দানের এক বিশেষ পরিস্থিতির ভিতর ফেলে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে আল্লাহ তাআলা শুকর বানিয়ে দিবেন। ফলে কিয়ামতের ময়দানের কোন মানুষই টের পাবে না এ হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। এমনকি স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম টের পাবেন না এ হলো তার বাবা। এভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানকে রক্ষা করবেন। অপরদিকে ওই শুকরটাকে টেনে হেঁচড়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এভাবে আল্লাহ তাআলা কোন বেঈমানকে জান্নাত দিবেন না এই ওয়াদাটাও রক্ষা করবেন। আশা করে বুঝেছি এটা দয়ার বিচার নয়, এটা হলো আইনের বিচার। এখানে প্রসঙ্গত উল্লেখ করতে হয়, সহিহ বুখারীর এই হাদিস থেকে বোঝা যায়, যে হাদিসটা আমি আপনাদেরকে বর্ণনা করেছি এটা হলো সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর এই হাদিস থেকে প্রমাণিত হয় শিরকের অপরাধ, কুফরের অপরাধ, বেঈমানের অপরাধ, মাজারে সিজদা করার অপরাধ, মাজারে মান্নত করার অপরাধ, মসজিদ মাদ্রাসাকে গালি দেওয়ার অপরাধ, আলেম ওলামাকে গালি দেওয়ার অপরাধ, আলেম ওলামাকে উপহাস করার অপরাধ, আলেম ওলামার বিরুদ্ধাচরণ করার অপরাধ। এই অপরাধগুলো এমন অপরাধ, এই অপরাধের কারণে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে ক্ষমা করেন নাই। এই অপরাধের কারণে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাকে ক্ষমা করেন নাই। দুনিয়ার মানুষ এই অপরাধ যদি কোনো ব্যক্তি করে আল্লাহ তাকে কখনো ক্ষমা করতেই পারেন না। এখানে প্রসঙ্গত উল্লেখ করতে হয়, এই শিরকের অপরাধ আমাদের মাঝে আছে কিনা, বেঈমানির অপরাধ আমাদের মাঝে আছে কিনা। এর আগে একটা ভুল ধারণার অবসান করি, ভুল ধারণা দূর করি। ধারণাটা ভুল নয়,
ধারণা সঠিক, সঠিক ধারণার ভুল ব্যবহার। আমাদের একটা ধারণা হলো ঈমান থাকলে জান্নাতে যাওয়া যাবে। এক সরিষা দানা ঈমান থাকলেও সে জান্নাতে যাবে। এই কথাটা মিথ্যা নয়, আপন স্থানে সত্য। কথা মিথ্যা নয়, আপন স্থানে সত্য। হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু হুরায়রা, ঘোষণা দিয়ে দাও, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিনুন। মুমিন ছাড়া, ঈমানদার ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যাবে না। এক সরিষা দানা পরিমাণ ঈমান থাকলেও সে যত বড় অপরাধী হোক না কেন, একদিন না একদিন জান্নাতে যাবে। এই আকীদা, বিশ্বাস আপন স্থানে সত্য। কিন্তু আমরা অনেক সময় এই কথা মনে করি, যেহেতু ঈমানদার, যেহেতু বাবা মুসলমান, বাপ দাদা মুসলমান, বাপ দাদা মুমিন, কাজেই মারা গেলে তো জান্নাতে যাবই যাব। এবার এই বিশ্বাস রেখে, এই চিন্তা থেকে আমরা দুনিয়াতে এমন কোন অপরাধ নাই যে অপরাধটা করি না। সুদের কারবারও করি, কারণ ঈমানদার তো জান্নাতে তো যাবেই। ঘুষ খাই, কারণ ঈমানদার তো জান্নাতে যাবেই। আলেম উলামাকে গালি দেই, কারণ ঈমানদার তো জান্নাতে যাবেই। আলেম উলামাকে সন্ত্রাসী বলতে দ্বিধাবোধ করি না, কারণ ঈমানদার তো জান্নাতে যাবেই। আলেম উলামাকে মৌলবাদী বলতে দ্বিধাবোধ করি না, কেন? কারণ ঈমানদার তো জান্নাতে যাবেই। প্রয়োজনে আলেম উলামাকে মাইক দিতেও দ্বিধাবোধ করি না, কেন? ঈমানদার তো জান্নাতে যাবেই। অমুসলিমদের বেশভূষা থেকে শুরু করে, তাদের মূর্তি পূজা থেকে শুরু করে, তাদের অপসংস্কৃতি থেকে শুরু করে এমন কোন অপরাধ নাই যে অপরাধ আমরা করি না আর বলি ঈমানদার তো জান্নাতে যাবে। বলেন তো, আমাদের সমাজে এমন আছে কিনা? বলেন নাই? আমি কি মিথ্যা বলেছি? ঈমানদার জান্নাতে যাবে 100-তে 100% সত্য। কিন্তু আমি আপনাদেরকে বলি, আপনাদের এখানে যারা আছেন, আপনারা একজন একটু হাত তুলে দেখান এবং গ্যারান্টির সাথে, নিষ্ঠতার সাথে এই কথা বলেন, আপনি ঈমান নিয়ে মরতে পারবেন। একজন হাত তুলে দেখান, 100% নিষ্ঠতার সাথে এই কথা বলেন যে আমি ঈমান নিয়ে মরতে পারব। ঈমানদার জান্নাতে যাবে, কোনো মিথ্যা কথা নয়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে একদিন আমি কোথাও যাচ্ছিলাম। প্রতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক জায়গায় রেখে একটু দূরে চলে গেলেন জরুরত সারার জন্য। আমি হঠাৎ করে শুনতে পেলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ওয়া ইন জানা, যদিও সে চুরি করে, যদিও সে ব্যভিচার করে। নবীজি কথাটা 3 বার বললেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কথার আগাও পাচ্ছিলাম না, মাথাও পাচ্ছিলাম না। নবীজি হঠাৎ করে বাতাসের মধ্যে এই কথাগুলো কেন বললেন? যদিও সে চুরি করে, যদিও সে ব্যভিচার করে, কেন এই কথাগুলো বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরত সেরে, প্রয়োজন সেরে আমার কাছে আসলেন। এসে নবীজি বললেন, আবু যর, ঘোষণা দিয়ে দাও, একজন লোক যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে জান্নাতে যাবেই যাবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তখন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন সারাকা ওয়া ইন জানা। আবু যর গিফারী বলেন, এবার আমি বুঝেছি নবীজি কেন এই কথা বলেছেন। বিষয়টা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু আগে জিবরাইল এসেছেন, আর জিবরাইল এই কথা ঘোষণা দিয়েছেন। নবীজি ঠিক সেই কথাই বলেছেন, যেই কথা এখন আমার মন থেকে আমার অনিচ্ছাকৃতভাবে বের হয়ে গেছে। তাই আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও সে চুরি করে, যদিও সে ব্যভিচার করে,
ইমানদারের মধ্যে কত প্রকার অপরাধী আছে, সে কি জান্নাতে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন, হ্যাঁ, ইমানদার জান্নাতে যাবেই যাবে। তৃতীয়বার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা একই প্রশ্ন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উত্তর দিলেন, ওয়া ইন রাদিনা আনফু আবি যর, আবু যর, তুমি অনেক আমল করে জান্নাতে যাবে, আর একজন ইমানদার সে গুনাহ করেও জান্নাতে চলে যাবে। এর কারণে যদি তোমার কাছে বেইজ্জতি অনুভব হয়, তাহলেও শুনে রাখো, একজন ইমানদার জান্নাতে যাবেই যাবে। সুতরাং ইমানদার সামান্য ইমান নিয়ে যেতে পারলে জান্নাতে যাবে, কথা মিথ্যা নয়, কথা আপনার স্থানে সত্য। কিন্তু প্রশ্ন হলো, আপনি যে ইমান নিয়ে মারা যেতে পারবেন, এই গ্যারান্টি দিতে পারবেন কিনা? আমি কেবল আপনাদের সামনে নয়, দুনিয়াতে যদি 200 কোটি মুসলমান থাকে, 200 কোটি মুসলমানের সামনে যদি এই ঘোষণাটা দেই, একজন মানুষ হাত তুলে দেখান, আপনি নিশ্চয়তার সাথে বলেন, গ্যারান্টি দেন আপনি ইমান নিয়ে মারা যেতে পারবেন, 200 কোটি মুসলমানের একজনও এই কথা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন। বরং একজন মানুষ যদি বেঈমান থাকে, অমুসলিম, নিজেকে মুসলমান পরিচয় দেয় না, ইহুদি ধর্মের, খ্রিস্টান ধর্মের, হিন্দু ধর্মের অথবা অন্য কোন ধর্মের, সেই লোকটা যদি অমুসলিম হয়ে, বেঈমান হয়ে জান্নাত থেকে বঞ্চিত হয়, আর আরেকজন মানুষ মুসলমান নাম ধারণ করে, তার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু কাজ কারবার সব বেঈমানি, বলেন তো নামের কারণে কি সে জান্নাতে চলে যাবে? বুঝেন নাই আমার কথা? শুধু নামের কারণে কি সে জান্নাতে চলে যাবে? বরং খুব ভালো করে শুনেন, আমার মূল আলোচনায় আসার আগে এই বিষয়টা পরিষ্কার করা দরকার। কারণ বর্তমান সমাজে আমাদের মাঝে সবচাইতে বেশি সংকট হলো ইমানের সংকট। এখন নাস্তিকতার সময় চলছে, ঘরে ঘরে মুরতাদ হচ্ছে, ঘরে ঘরে নাস্তিক হচ্ছে। এমনকি 15 কোটি মুসলমানের সামনে, 16 কোটি মুসলমানের সামনে, 200 কোটি মুসলমানের সামনে সবচাইতে আল্লাহর সবচাইতে প্রিয়, আমাদের প্রাণের চাইতে প্রিয় আমার নবীর ইজ্জতে আঘাত করা হচ্ছে। কিন্তু আমাদের বিন্দু পরিমাণও মনে হয় যেন আমাদের পশম নড়ে নাই। এর কারণ কি জানেন? এর কারণ হলো বর্তমান সংকট হলো ইমানের সংকট। মুসলমানদের টাকা পয়সার অভাব নাই, স্বর্ণের খনি বলেন, তেলের খনি বলেন, লোহার খনি বলেন, সম্পদ বলতে যত সম্পদ আছে সব মুসলমান রাষ্ট্রগুলো। আপনি একটা রাষ্ট্র এরকম দেখাইতে পারবেন না। বলেন তো স্বর্ণের খনি আমেরিকাতে আছে, জীবনে শুনছেন? আমার সাথে কথা বলতে হবে, জীবনে শুনছেন? স্বর্ণের খনি ইউরোপে আছে, জীবনে শুনছেন? ইটালিতে আছে, জাপানে আছে, জার্মানে আছে, জীবনে শুনছেন? কুয়েতে আছে কিনা? সৌদি আরবে তেলের খনি আছে কিনা? সম্পদ তো এগুলোই, বিশ্ব ধনী তো এগুলো দিয়ে, ধনী রাষ্ট্রগুলো ধনী তো এগুলো দিয়ে, সব সম্পদ মুসলমানের কাছে আছে। এরপরও মুসলমানরাই আজকে সবচাইতে নির্যাতিত, এরপরও মুসলমানরাই সবচাইতে অবহেলিত, এরপরও মুসলমানদের রক্ত সবচাইতে বেশি ঝরে, এরপরও মুসলমানদের মানচিত্রে সবচাইতে বেশি হুমকির সম্মুখীন। মুসলমানদের সবকিছু তো যায়, এমনকি বেঈমান মুশরিকদের হাতে, মূর্তি পূজারীদের হাতে মুসলমানদের মসজিদ পর্যন্ত শহীদ হয়। এর কারণটা কি? এর কারণ হলো বর্তমানে সবচাইতে বেশি সংকট হলো ইমানের সংকট। ইমানের সংকট সবচাইতে বড় সংকট। সম্পদের কোনো অভাব নাই মুসলমানদের। একজন মুসলমান সে বেঈমান হতে যাচ্ছে কিনা এটা বুঝার এবং চেনার কিছু আলামত আছে। সবগুলো আলামত বলার মতো সময় সুযোগ আমি আপাতত পাবো না। তন্মধ্যে উলামায়ে কেরাম লেখেন, যেমন ভাবে একজন মানুষের
বুকে ব্যথা হলে বলে যে গ্যাস্ট্রিকের ব্যথা, চোখ হলুদ হয়ে গেলে বলে জন্ডিসের সমস্যা, জিহ্বা হলুদ হয়ে গেলে জন্ডিসের আলামত, সর্দি হলে জ্বরের আলামত, ঠান্ডা লাগলে জ্বরের আলামত। ঠিক তেমনি ভাবে এমন কিছু আলামত আছে যে আলামত গুলো দেখলে বোঝা যায় একজন মুসলমান সে হয় নগদ বেঈমান অথবা সে বেঈমান হতে যাচ্ছে। একজন ইমানদার সামান্যতম ইমান তার মধ্যে থাকলে, এক বিন্দু পরিমাণ ইমান থাকলে সে জান্নাতে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো ওই এক বিন্দু পরিমাণ ইমান যে আপনার মাঝে আছে এই কথার গ্যারান্টিটা কোথায়? এই কথার গ্যারান্টিটা কোথায়? একজন ইমানদার বেঈমান হতে যাচ্ছে কিনা অনেকগুলো আলামত, তোর মধ্যে প্রধান আলামত হলো 5টা। বলেন কয়টা? মিলান, আপনার সাথে মিলান। এই কথাগুলো শোনার সময় আরেকজনের দিকে আঙ্গুল তুলবেন না, নিজের দিকে মিলাবেন। 1 নম্বর আলামত হলো ইসলামের কোন বিধিবিধান, ইসলামের কোন অকাট্য হুকুম তার কাছে যদি মনে হয় এই যুগে অচল, এই যুগে এটা চলবে না, তাহলে সে হয় নগদ বেঈমান অথবা সে বেঈমান হতে যাচ্ছে। আপনি বলতে পারেন হুজুর আমি অতি সংক্ষেপে বলবো এই 5টা পয়েন্ট, 5 মিনিটের বেশি কম সময় ইনশাআল্লাহ শেষ করে দিব। আপনি বলতে পারেন হুজুর এটা আমাদের মাঝে নাই, ইসলামের কোন অকাট্য বিধান এই যুগে অচল মনে করা এটা আমাদের মধ্যে নাই। আমি আপনাকে জিজ্ঞেস করব, দেখেন আপনাদের সমাজে আছে কিনা। ধরেন ইসলামের একটা অকাট্য বিধানের নাম হলো পর্দার বিধান। এখন এই পর্দার বিধান এক ব্যক্তি তার মেয়েকে পর্দা করায় না, আপনি তাকে বললেন আপনার মেয়েকে পর্দা করান না কেন? সঙ্গে সঙ্গে তার উত্তর, এই যুগের মেয়ে এসব পর্দা টর্দা এই যুগে চলে না। বলেন তো পর্দার বিধানকে এই যুগে সে জরুরি মনে করলো না অচল মনে করলো? অচল মনে করলো। ইমান থাকে নাই, ইমান চলে যাচ্ছে। এর চাইতে ভয়াবহ ব্যাপার হলো এই ইসলামকে আমরা অচল মনে করতে করতে সবকিছুর ক্ষেত্রে অচল মনে করি। এখন আমরা মনে করি ইসলাম মানে মসজিদ, ইসলাম মানে মাদ্রাসা, তসবিহ থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, নামাজ পড়বে, রোজা রাখবে, এই হলো ইসলাম, আর কিছু না। এর চাইতে ভয়াবহ ব্যাপার এই। এজন্য একজন মানুষ বেঈমান হওয়ার 2 নম্বর আলামত, 2 নম্বর আলামতটা বোঝার জন্য একটা বিষয় বুঝতে হবে, সেটা হলো ইসলাম ধর্মের 2টা দিক। বলেন কয়টা দিক? 2টা দিক। একটা দিক হলো ইসলাম একটা ধর্ম, আর আরেকটা দিক হলো ইসলাম একটা জীবন ব্যবস্থা। কয়টা দিক? একটা দিক হলো ইসলাম একটা ধর্ম, আর আরেকটা দিক হলো ইসলাম একটা জীবন ব্যবস্থা। ধর্ম মানে কি? ধর্ম মানে ইবাদত বলতে যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো পালন করা। আর জীবন ব্যবস্থা মানে কি? আমাদের জীবনের যতগুলো অধ্যায় আছে, আমাদের জীবনের যতগুলো দিক আছে, সবগুলোর ক্ষেত্রে ইসলামকেই একমাত্র উপযুক্ত মনে করা। ইসলাম একটা ধর্ম, ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই যে 2 নম্বর পয়েন্টটাতে আমাদের সমাজে বহু মানুষ বেঈমান হচ্ছে। আমাদের সমাজের বহু মানুষকে দেখবেন ইসলামকে ধর্ম হিসাবে মানতে রাজি, কিন্তু ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মানতে রাজি না। ইসলাম মানে নামাজ পড়া অসুবিধা নাই, রোজা রাখা অসুবিধা নাই, ইসলামী তরিকায় বিয়ে শাদী হোক তাও সমস্যা নাই, ইসলামী তরিকায় জানাজার নামাজ হোক তাও কোনো অসুবিধা নাই, ইসলামী তরিকায় দাফন কাফন হোক তাও কোনো সমস্যা নাই, কোরআন মজিদ পড়বে সমস্যা নাই, কিছু দোয়া কালাম হবে তাও অসুবিধা নাই, রোজা রাখবে তাও সমস্যা নাই। তবে বিচার ব্যবস্থা ইসলাম না, এটা করা যাবে না।
রাষ্ট্র ব্যবস্থা ইসলাম না, এটা করা যাবে না। ও আল্লাহর বান্দা, খুব ভালো করে বুঝেন, যেই ব্যক্তি ইসলামকে কেবলমাত্র ধর্ম মনে করে, জীবন ব্যবস্থা মনে করে না, আগামীকাল সূর্য উঠবে এই কথা যেই পরিমাণ সত্য, এর চাইতে বেশি সত্য হলো তার ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। ইসলাম কেবল ধর্ম নয়, ইসলাম একটা জীবন ব্যবস্থা। আমি কি আমার কথাটা বুঝাতে পেরেছি? আমি আপনাদেরকে বলবো, একটু কল্পনা করে দেখুন তো, একজন মুসলমান হিসেবে ঈমানের বিবেক দিয়ে একটু কল্পনা করে দেখেন তো, 1 মিনিটের জন্য একটু কল্পনা করেন, ওই সমাজটা না জানি কত সুন্দর, যেই সমাজের প্রতিটা মানুষ সকালবেলা যখন ঘুম থেকে উঠবে, পুরুষের গমন হবে মসজিদের দিকে, আর মা বোনরা তারা নামাজের জন্য, ওযু ইস্তেনজার জন্য চলে যাবে, নামাজে দাঁড়িয়ে যাবে। ওই সমাজ না জানি কত সুন্দর, যেই সমাজের প্রতিটা ভোর এমন ভাবে হবে যে প্রত্যেক ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসবে। ওই সমাজ না জানি কত সুন্দর, যেই সমাজের শিশুরা এমন হবে, ঘরে ঘরে হাফেজে কোরআন তৈরি হবে, ঘরে ঘরে আলেম তৈরি হবে। ওই সমাজ না জানি কত সুন্দর, যেই সমাজের যুবকেরা অস্ত্র নিয়ে, অস্ত্রবাজি করা তো দূরে থাক, মুখে থাকবে সুন্নতে লেবাস, বড়র প্রতি শ্রদ্ধা থাকবে, ছোটর প্রতি স্নেহ থাকবে। ওই সমাজ না জানি কত সুন্দর, যেই সমাজের নারীরা ঘরে নিরাপদ থাকবে, প্রয়োজনে বাইরে আসলে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, আরব থেকে হাজারামাউত পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন নারী হেঁটে যাবে, সমাজের কোন যুবক তাকে ইফতিজিং করা তো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না আল্লাহর ভয়ে। ওই সমাজ না জানি কত সুন্দর, যেই সমাজে কোনো ব্যভিচারের গন্ধ থাকবে না, যেই সমাজে ধর্ষণের কোনো কথা রাখবে না, ওই সমাজের বাতাস না জানি কত নির্মল, যেই সমাজের মধ্যে কোনো মহামারী, যেই সমাজের বাতাসের মধ্যে গুনার কারণে কোনো মহামারী দেখা যাবে না, ওই সমাজের পরিবেশ না জানি কত সুন্দর, ওই সমাজের বুয়াগুলো না জানি কত নুরানি চেহারাওয়ালা, ওই সমাজের যুবকগুলো না জানি কেমন আলোকিত যুবক, আর ওই সমাজের মা বোনেরা না জানি কেমন, আর ওই সমাজের যেই ফল ফুল উৎপাদিত হবে, সেই ফলগুলো না জানি কত সুস্বাদু হবে, সেই ফুলগুলো না জানি কত সুন্দর হবে, ওই সমাজে না জানি কত বরকতের বৃষ্টি নাজিল হবে, ওই সমাজের আকাশ না জানি কত সুন্দর করে মানুষকে ছায়া দিবে, ওই সমাজের জমিন মানুষকে না জানি কত বরকতময় কত কিছু উৎপাদন করবে। আল্লাহর কসম করে বলছি, ও আল্লাহর বান্দা, এমন একটা সমাজ মানুষের বানানো কোনো মতবাদ কখনো দিতে পারে নাই, এমন একটা সমাজ অন্য কোন ধর্ম কখনো দিতে পারে নাই, এমন একটা সমাজ দিতে পারবে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আমাদের মুক্তির দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই। এজন্য ইসলাম কেবল ধর্ম নয়, ইসলাম একটা জীবন ব্যবস্থাও। মনে থাকবে ইনশাআল্লাহ। তৃতীয় পয়েন্ট হলো, কিছু মানুষ বেঈমান হয়, ইসলামের যে সমস্ত শেয়ার আছে, শেয়ার মানে ইসলামের নিদর্শন, যেগুলো দেখলে মনে হয় এটা ইসলামের, এগুলোকে অবহেলা করে, এগুলোকে কটাক্ষ করে কিছু মানুষ বেঈমান। ইসলামের যতগুলো শেয়ার আছে তার মধ্যে শেয়ার মানে যেটা দেখলে মনে হয় মুসলমানদের। বলেন তো, দাড়ি দেখলে এটা কি খ্রিস্টানদের মনে হয় না মুসলমানদের? দাড়ি একটা শেয়ার। নামাজ দেখলে কি মনে হয় এটা ইসলামের না অমুসলিমদের? ইসলামের। তাহলে নামাজ একটা শেয়ার। ঠিক তেমনি ভাবে ইসলামের যতগুলো শেয়ার আছে তার মধ্যে 3টা শেয়ার হলো প্রধান। বলেন কয়টা? 3টা, একবারে 1 নম্বরে। একটার নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবা শরীফ। আর আরেকটার নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কিতাব।
আর আরেকটার নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের এই জাতীয় শিআরকে কোন ব্যক্তি যদি মনে করে পরিবর্তনযোগ্য, যেমন ভারতের আদালতে এক কুলাঙ্গার রিট করেছে 26টা আয়াত পরিবর্তন করার জন্য, এরকম ইসলামের কোন শিআরকে যদি কোন ব্যক্তি পরিবর্তনযোগ্য মনে করে, কিংবা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোন ব্যক্তি গালি দেয়, আর ওই পরিবর্তনযোগ্য যারা মনে করে তাদেরকে যারা সাপোর্ট করে, তাদেরকে যারা সহযোগিতা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয়, ওই গালিদাতাদেরকে যারা আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, দুই কান খুলে শুনে রাখেন, আপনাদের কানের ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, বেঈমান হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। চতুর্থ নম্বর হলো ইসলামের কোন বিধানকে যুক্তির আলোকে হলে মানবে, নিজের স্বার্থের আওতায় হলে মানবে, আর নিজের স্বার্থে লাগলে আর মানবে না। আছে নাকি আপনাদের সমাজে এরকম? আপনি ইসলামের কোন বিধানকে নিজের স্বার্থে হলে, নিজের পক্ষে হলে মানবেন, আর পক্ষে না হলে মানবেন কেন? ইসলাম কি আপনার মামার বাড়ির আবদার নাকি? ইসলাম কি আপনার নানার বাড়ির আবদার নাকি? ইসলাম দিয়েছেন আল্লাহ, আল্লাহর জমিনে ইসলামই থাকবে, আল্লাহর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। তোমার স্বার্থের আঘাত আসুক বা না আসুক, ইসলামের সাথে টক্কর দিতে চাই না। ইসলামের সাথে টক্কর দিতে গেলে তোমার মাথা ভেঙে যাবে, তোমার তাপট ভেঙে যাবে, তোমার অহংকার চন্ন বিচন্ন হয়ে যাবে, কিন্তু ইসলাম আপন স্থানে অটল থাকবে। অমুসলিম হওয়ার আরেকটা পথ হলো মাজার কেন্দ্রিক, মাজারে সেজদা করা, মাজারে মান্নত করা। এই 5 ভাবে আমাদের সমাজের বহু মুসলমান, নাম তার আব্দুল্লাহ, আল্লাহর দফতর সে বেঈমান, নাম তার আব্দুর রহমান, আল্লাহর দফতর সে আবু জাহল আর আবুল আবদের চাইতে 1 বিন্দু বিসর্গ পরিমাণে ব্যবধান না। বলেন তো, এতক্ষণের কথা যে আমি বলেছি, এই এতক্ষণের কথার আলোকে কি বুঝেন? সমাজে মুসলমান বেশি না বেঈমান বেশি? শুনতে খুব কষ্ট হচ্ছে, বলতো আল্লাহর কসমের চাইতে বেশি কষ্ট হচ্ছে, কিন্তু এটাই বাস্তবতা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান বিন্দু পরিমাণ থাকলেও জান্নাতে যাবে, কথা অপরস্থানে সত্য। কিন্তু তুমি তোমাকে যাচাই করার বিষয় আছে, স্বার্থে অন্ধ হয়ে কিংবা তুমি অন্য কোনো কারণে অন্ধ হয়ে তোমার ঈমানটা টিকে আছে কিনা, এটাও তোমার যাচাই করার বিষয় আছে। অবশ্যই ইমানদার জান্নাতে যাবে, কিন্তু এই 5 কথার আলোকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ ঈমান হারিয়ে আছে। আমি এবার আসি আমার মূল আলোচনায়। যদি আল্লাহ আপনাকে তৌফিক দেন, ঈমান নিয়ে যদি যেতে পারেন, তাহলে আল্লাহর দয়ার বিচারের আশা করতে পারবেন। আল্লাহ কিয়ামতের দিন কয় পদ্ধতিতে বিচার করবেন মনে আছে? ভুলে গেছেন মনে হয়। কয় পদ্ধতিতে? একটা হলো দয়ার বিচার, আর আরেকটা হলো আইনের বিচার। আল্লাহর দয়ার বিচার ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আর আইনের বিচার হলে তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহর দয়ার বিচার আমরা পেতে চাই কিনা? কারা কারা চান? আল্লাহকে দেখান। আল্লাহ আমাদেরকে আল্লাহর দয়ার বিচারে উপযুক্ত হওয়ার তৌফিক দান। আমাদের মাশায়েখগণ বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর দয়ার বিচার পেতে চায়, তাহলে তাকে কমপক্ষে মিনিমাম তাকে 4টা কাজ করতে হবে। বলেন কয়টা কাজ? পারবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, এই 4 কাজ, 4 আমল যদি আপনার মধ্যে থাকে, তাহলে আশা করা যায় আপনি আল্লাহর কাছে দয়ার বিচার পাবেন। আর যদি না থাকে, তাহলে বহু ভয় আছে আল্লাহ আপনার ব্যাপারে আইনের বিচার করবেন। আর যদি আল্লাহ দয়ার বিচার না করে কোন ব্যক্তির ব্যাপারে আইনের বিচার করে, তাহলে তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না।
আল্লাহর দয়ার বিচার যদি পেতে চান, 1 নম্বর আমলের নাম হলো নামাজ। বলেন 1 নম্বর আমলের নাম কি? সবাই বলেন না 1 নম্বর আমলের নাম? পিছনে এখনো বলেন না 1 নম্বর আমলের নাম নামাজ। এ বিষয়ে আমি লম্বা কথা বলবো না, আলোচনা 11টার ভিতরে ইনশাআল্লাহ আমি ক্লোজ করার চেষ্টা করব। আর 20 মিনিট, 20 থেকে 25 মিনিট আলোচনা করে ইনশাআল্লাহ আলোচনা শেষ করার চেষ্টা করব। আমি আশা করব আপনারা এই আমলগুলো করবেন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকেও এই আমলগুলো করার তৌফিক দান করেন। নামাজের বিষয়ে আমি শুধু 2টা কথা বলবো। একটা কথা হলো এটা এমন এক ইবাদত, এই ইবাদতের ক্ষেত্রে কোনো প্রকার ওজর চলে না। আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি বসে নামাজ পড়বেন। যদি বসে পড়তে না পারেন, শুয়ে পড়বেন। যদি শুয়ে পড়তে না পারেন, ইশারায় পড়বেন। যদি ইশারায় না পারেন আর মস্তিষ্ক সচল থাকে, যেমনে পারেন সেভাবে পড়বেন। ধরেন আপনি এমন এক সিচুয়েশনে পড়েছেন, নামাজ এর জন্য পবিত্রতা দরকার, ওযু দরকার, আপনার কাছে পানি নেই, আপনি কি করবেন? তায়াম্মুম করবেন। গোসল ফরজ, পানির ব্যবস্থা নাই, এমন এক পরিস্থিতিতে পড়েছেন, তায়াম্মুম করে নামাজ পড়বেন। এমন এক পরিস্থিতিতে পড়েছেন যে তায়াম্মুমের ব্যবস্থা নাই, তাহলে নাপাক অবস্থায় নামাজ পড়বেন। এমন এক সিচুয়েশনে পড়েছেন, যদি এটা কেউ পড়ে না, ধরেন আপনি পড়েছেন যে আপনার পরনে যে কাপড়গুলো আছে সেগুলো নাপাক, এগুলো পাল্টানোর কোনো ব্যবস্থা নাই, নাপাক কাপড় নিয়ে নামাজ পড়বেন। এমন এক পরিস্থিতিতে পড়েছেন, ধরেন আপনি আপনার পরনে কাপড় নাই, আপনি সম্পূর্ণ উলঙ্গ, কাপড়েরও কোনো ব্যবস্থা নাই, উলঙ্গ অবস্থায় নামাজ পড়বেন। এমন এক পরিস্থিতিতে পড়েছেন যে আপনি কিবলা খুঁজে পাচ্ছেন না, তবে যেদিকে ইচ্ছা, যেদিকে আপনার কাছে কিবলা মনে হয় সেদিকে ফিরে নামাজ পড়বেন। এমন এক পরিস্থিতিতে পড়েছেন, ধরেন শত্রুর সামনাসামনি আছেন, এদিক থেকে একটা গুলি আসছে, এদিক থেকে একটা গুলি আসছে, একটা নাকের কাছ দিয়ে যাচ্ছে, একটা কানের কাছ দিয়ে সাই করে চলে যাচ্ছে, আর ওদিকে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। কি করবেন? ওই অবস্থা তো যেভাবে পারেন নামাজ পড়বেন। এমন এক পরিস্থিতিতে আছেন, যে পরিস্থিতিতে আপনি জমিনে নাই, আকাশে উঠছেন বিমানের মাধ্যমে অথবা অন্য কোনো ভাবে, তাহলে ওখানেই নামাজ পড়বেন। সাগরে ভাসছেন, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এই অবস্থায় নামাজ পড়বেন। যেভাবে পারেন সেভাবে পড়বেন। মোট কথা, নামাজ এমন এক ইবাদত, এই ইবাদত কোন অবস্থাতে মাফ নাই। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার নামাজের হিসাব হবে। ফাইজা সালুহাতিস সালাতু সালুহাত সাইরু আমালিহি ওয়া ইযা ফাসাদাতিস সালাতু ফাসাদাত সাইরু আমালিহি। তোমার নামাজ যদি ঠিক পাওয়া যায়, অন্য আমল ঠিক না থাকলেও আল্লাহ তাআলা তা তোমার জন্য ঠিক করে দিবেন। আর তোমার নামাজ যদি ঠিক না পাওয়া যায়, অন্য আমল ঠিক থাকলেও আল্লাহ তাআলা সেটা বেঠিক করে দিবেন। এখান থেকে আমাদের সমাজে আরেকটা ভুল ধারণার অবসান হয়েছে। আমরা অনেক সময় বেনামাজির ব্যাপারে স্লোগান তুলি, নামাজ ধার পারে না, কিন্তু স্লোগান তুলি কি? অমুকের পবিত্র ফুলের মতো, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। বেনামাজির ব্যাপারে আমরা অনেক সময় জাতীয় স্লোগান তুলি কিনা বলেন? খুব কান খুলে কথা শুনেন, একজন বেনামাজি, তার চরিত্র কখনো পবিত্র হতেই পারে না। বেনামাজি মানে দুর্নীতিবাজ হবে, বেনামাজি মানে চোর হবে, বেনামাজি মানে পাটপার হবে, বেনামাজি মানে সন্ত্রাসী হবে। তার চরিত্র কখনো ফুলের মতো পবিত্র হতেই পারে। আর এ জাতীয় লোকগুলোই পরবর্তীতে এসে আলেম উলামাকে গালি দিতে এবং তাদেরকে সন্ত্রাসী বলতে, জঙ্গিবাদী বলতে, স্বার্থে আঘাত আসতে তাদের গায়ে হাত তুলতে বিন্দু পরিমাণ দ্বিধা করে না। কোন নামাজি কিন্তু এই জাতীয় কাজ করতে পারে না। এজন্য আপনি যদি চান আপনার হিসাব নিকাশ আল্লাহর কাছে সহজ করাইতে, তাহলে 1 নম্বর আমলের নাম বলেন নাই, 1 নম্বর আমলের নাম। 2 নম্বর কথা, আমাদের একটা ধারণা হলো এই, যে ব্যক্তি বিপদে আছে মনে হয় সে আল্লাহর গজবের ভিতরে আছে। না, বিপদ আপদ গজব হইতে পারে, রহমত হইতে পারে।
বিপদের পর যদি গুনাহ বেড়ে যায়, আমল কমে যায়, বিপদ রহমত নয়, গজব। বিপদে পড়ার পর যদি আমল বেড়ে যায়, গুনাহ কমে যায়, বিপদ গজব নয়, রহমত। কিন্তু আল্লাহর গজব চেনার এবং বুঝার একটা নিশ্চিত আলামত আছে, সেটা হলো আল্লাহ কাউকে তাকে সিজদা দেওয়ার তৌফিক না দেওয়া, আল্লাহ কাউকে আল্লাহকে সিজদা দেওয়ার তৌফিক না দেওয়া। যুক্তি কি, প্রমাণ কি? কোন ব্যক্তি যখন কোন ব্যক্তির উপর বেশি রাগ করে তখন কি বলে? তোর চেহারা আমি দেখতে চাই না। ঠিক তেমনি বলে আল্লাহ যখন কোন ব্যক্তির উপর বেশি রাগ করেন, আল্লাহ তাআলা কেমন যেন তাকে সিজদা থেকে মাহরুম করে দিয়ে এই কথা বলে দেন যে তোর চেহারা আমি দেখতে চাই না। এজন্য আমরা হিসাব নিকাশ আল্লাহর কাছে সহজ করাইতে চাই। তো যদি চাই তাহলে 1 নম্বর আমলের নাম বলেন না, 1 নম্বর আমলের নাম। 2 নম্বর, আপনার আর আমার শরীরের যতগুলো অঙ্গ আছে সবগুলো অঙ্গের হিসাব কিয়ামতের দিন হবে। তবে তোর মধ্য থেকে 4টা অঙ্গের হিসাব বিশেষভাবে হবে। কয়টা অঙ্গের হিসাব? ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। 4টা অঙ্গ কি কি? 4টা অঙ্গ হলো, নম্বর 1 হলো মস্তিষ্ক। মস্তিষ্ক দ্বারা আপনি কোন গুনার চিন্তা করেছেন অথবা কোন মুসলমানের ব্যাপারে যদি বক্তব্য করেন তাহলে এই মস্তিষ্কের হিসাব হবে। 2 নম্বর হলো চোখ। পরনারী দেখা, পরনারীর ফটো দেখা, পরনারীর ভিডিও দেখা, এই চোখের কারণে কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। 3 নম্বর হলো কান। যত কথা বলা হারাম, সব কথা শোনা হারাম। যেটা বলা যায় সেটা শোনা যায়। সুতরাং গীবত শুনলে হিসাব দিতে হবে, মিথ্যা শুনলে হিসাব দিতে হবে, মিথ্যা বিশ্বাস করলে হিসাব দিতে হবে, প্রোপাগান্ডা বিশ্বাস করলে হিসাব দিতে হবে, অপপ্রচার বিশ্বাস করলে হিসাব দিতে হবে। নম্বর 4 হলো জবান। নম্বর 4 কি বলেন? জবান। এই 4টা মস্তিষ্ককে যদি আপনি হেফাজত করতে পারেন, মস্তিষ্ককে গুনার চিন্তা থেকে এবং অপর মুসলমানের প্রতি বদধারণা থেকে, জবানকে জবানের জাতীয় গুনাহ থেকে, চোখকে পরনারী দেখা থেকে, পরনারীর ফটো দেখা থেকে, পরনারীর ভিডিও দেখা থেকে, এক কথায় কুদৃষ্টি থেকে, আর এই কানকে হারাম কথা শোনা থেকে আপনি যদি হেফাজত করতে পারেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার হিসাব নিকাশ সহজ করে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? বলতে পারেন হুজুর এটা তো কঠিন ব্যাপার। হ্যাঁ, আসলেই কঠিন। তবে আমি আপনাদেরকে আরো সহজ করে দিচ্ছি। এই 4টা অঙ্গের মধ্যে একটা অঙ্গ আছে, এই অঙ্গটা হলো পিশাব। পিশাব বোঝেন তো? মানে মন। আর বাকি 3টা হলো তার মুরিদ, ফলোয়ার। কাজে আপনার কাজ হলো পিশাব ধরা, ওটাকে নিয়ন্ত্রণ করবেন। তাহলে ফলোয়ার যেগুলো আছে, মুরিদ বাকি যে 3টা আছে, ওই 3টা আল্লাহ তাআলা এমনিতে নিয়ন্ত্রণ করে দিবেন। পিশাব কোন অঙ্গটা? যেটা হলো মূল, সে অঙ্গের নাম হলো জবান। বলেন সে অঙ্গের নাম কি? আপনার কাজ হলো জবান নিয়ন্ত্রণ করেন, মস্তিষ্ক আল্লাহ নিয়ন্ত্রণ করে দিবেন। জবান নিয়ন্ত্রণ করেন, চোখ আল্লাহ নিয়ন্ত্রণ করে দিবেন। জবান নিয়ন্ত্রণ করেন, কান আল্লাহ নিয়ন্ত্রণ করে দিবেন। এর দলিল কি, এর প্রমাণ কি? হাদিসের ভান্ডারে একটা কমন প্রশ্ন বিভিন্ন সাহাবী থেকে এসেছে। এই কমন প্রশ্নের একটা কমন উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কমন প্রশ্নটার ভাষা ভিন্ন হলেও মূল বক্তব্য এক। যেমন কোন সাহাবী এসে বললেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাত কেমনে পাবো? অথবা কোন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আমালিন ইউদখিলুনিল জান্নাহ, কোন আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে? অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ু আমালিন, সাহাবী নবীকে প্রশ্ন করেছেন আইয়ু আমালিন ইউবাইদুনি আনিন নার, কোন আমল আমাকে জাহান্নাম থেকে নিরাপদ রাখবে? অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কাছে ছোট্ট আমল করতে চাই, যে আমল দিয়ে আমি নিরাপদ থাকতে পারবো। এভাবে যতগুলো প্রশ্ন করা হয়েছে, সবগুলো প্রশ্নের ভাষা ভিন্ন হলেও বক্তব্য এক।
ঠিক কিনা বলেন? কথা এক না? কথা এক। নাজাত কিসে, জান্নাতে কেমনে যাবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, সবগুলো বক্তব্য কথা এক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একটা প্রশ্নের, এই কমন প্রশ্নের উত্তর সকলকে একটা কমন উত্তর দিয়েছেন। ওই উত্তরটার সাথে কোনোখানে একটু বাড়তি আছে আর কোনোখানে নাই। সে উত্তরটা হলো এই, নবীজি কাউকে বলেছেন কুফা লিসানাক, তোমার জবানকে নিয়ন্ত্রণ করো। কাউকে বলেছেন আমলিক লিসানাক, তুমি তোমার জবানের মালিক হয়ে যাও। কাউকে বলেছেন কুফ হাজা, এটাকে নিয়ন্ত্রণ করো। কাউকে বলেছেন আমসিক লিসানাক, তুমি তোমার জবানকে বিরত থাকো। এই সবগুলো প্রশ্নের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন জবান নিয়ন্ত্রণ করো। তাহলে বোঝা গেল জবান নিয়ন্ত্রণ করলে এক ব্যক্তি নাজাত পেয়ে যেতে পারে, জবান নিয়ন্ত্রণ করলে এক ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকতে পারে, জবান নিয়ন্ত্রণ করলে এক ব্যক্তি জান্নাতে যেতে পারে, জবান নিয়ন্ত্রণ করলে আল্লাহ তাআলা তার হিসাব নিকাশ সহজ করে দেবেন। এমনই একজন সাহাবী, সেই সাহাবীর নাম হলো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। বলেন কি নাম? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনই প্রশ্ন করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু আমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি আনিন নার, কোন আমল আমাকে জান্নাতে নিবে আর কোন আমল আমাকে জাহান্নাম থেকে দূরে সরাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে আমলের একটা দীর্ঘ তালিকা দিলেন। বললেন নামাজ পড়ো, নামাজের ইসলামের স্তম্ভ, রোজা রাখো, রোজা ইসলামের ঢাল, হজ করো, হজ ইসলামের একটা অন্যতম স্তম্ভ, যাকাত দাও, যাকাত ইসলামের পোল, জিহাদ করো, জিহাদ ইসলামের অত্যন্ত হাই থটের ইবাদত, উচ্চতর ইবাদত, সিনামুল ইসলাম, তোমরা এই কাজগুলো করো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুআয, তোমাকে এতক্ষণ পর্যন্ত ইসলামের যে দীর্ঘ তালিকা দিলাম, এই আমল করো, তুমি নাজাত পাবে, তুমি জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে দূরে সরতে পারবে। এই যে একটা দীর্ঘ তালিকা দিলাম, এই তালিকার একটা শর্ট লিস্ট তোমাকে করে দেই। আলা আকুলু মিলাকু যালিকা কুল্লিহি, আমি কি তোমাকে দীর্ঘ তালিকার একেবারেই সংক্ষিপ্ত একটা তালিকা তোমাকে তৈরি করে দিব না? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, মুআয কুফা লিসানাক, তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, তোমার নামাজ ঠিক হয়ে যাবে। তোমার জবান নিয়ন্ত্রণ করো, তোমার রোজা ঠিক থাকবে, রোজা আর নষ্ট হবে না। তুমি জবান নিয়ন্ত্রণ করো, তোমার হজ আর নষ্ট হবে না। জবান নিয়ন্ত্রণ করো, জিহাদ নষ্ট হবে না। জবান নিয়ন্ত্রণ করো, তোমার ইসলামের কোনো আমল নষ্ট হবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইন্না লামুআখাযুনা বিআলসিনাতিনা, আমরা কি আল্লাহর কাছে জবানের কারণে ধরা পড়ে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রানের মধ্যে একটা ছোট্ট থাপ্পড় দিলেন, এভাবে আদর করে, এবং একটা আদরের বোকা দিলেন। বললেন সাকালাত কাউমুক ইয়া মুআয, মুআয তুমি কি বলো, তোমার মায়ের পুত্র সংখ্যক? অবশ্যই শোনো, শোনো, হাল ইয়াকুবুন নাসা আলা মানাখিরিহিম ফিন্নার ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, আরে অধিকাংশ মানুষকে জাহান্নামে উপর করে ফেলা হবে এই জবানের কারণে। সুতরাং আমাদের 2 নম্বর আমল হলো, সংক্ষেপ করে ফেলি, 2 নম্বর আমল হলো আল্লাহর কাছে হিসাব পাওয়ার জন্য 2 নম্বর আমলের নাম হলো জবান নিয়ন্ত্রণ করা। বলেন 1 নম্বর আমলের নাম কি? বলেন না 1 নম্বর আমলের নাম কি? মোট কয়টা আমল? 1 নম্বর আমলের নাম কি? 2 নম্বর আমলের নাম কি? জবান নিয়ন্ত্রণ। মূলত 4টা অঙ্গ নিয়ন্ত্রণ করা, কিন্তু এই 4টা অঙ্গ নিয়ন্ত্রিত হয়ে যায় জবান নিয়ন্ত্রণের মাধ্যমে। জবান দ্বারা অনেকগুলো গুনাহ হয়, হারাম খানা থেকে শুরু করে হারাম কথা পর্যন্ত। ইমামে গাজালি রাহমাতুল্লাহ লিখেছেন প্রায় 23টা গুনাহ হয়। তবে এই 23টা গুনাহ জবান থেকে হয়ে যায়, এই 23টা গুনাহ থেকে বেঁচে থাকা আমার আপনার জন্য কঠিন হতে পারে। এজন্য আমি আরো সহজ করে দিচ্ছি, জবানকে কেবলমাত্র 2টা গুনাহ থেকে বাঁচাবেন। বলেন কয়টা গুনাহ থেকে? 2টা গুনাহ থেকে আপনি যদি জবানকে বাঁচাইতে পারেন, জবানের বাকি 21টা গুনাহ এমনিতেই হবে না, আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। আর জবানের গুনাহ থেকে যদি বাঁচতে পারেন,
চোখের গুনাহ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। জবানের গুনাহ থেকে যদি বাঁচতে পারেন তাহলে মস্তিষ্কের গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। আর জবানের গুনাহ থেকে যদি বাঁচতে পারেন কানের গুনাহ থেকে আল্লাহ এমনিতেই বাঁচিয়ে দিবেন। তাহলে মূল কাজ হলো এই দুইটা গুনাহ থেকে জবানকে ঠিক রাখা। একটা গুনার নাম হলো মিথ্যা কথা বলা। একটা গুনার নাম কি? বর্তমান দুনিয়াতে যত সমস্যা সব হলো মিথ্যার কারণে, সব মিথ্যা কথার উপর নির্ভর। এক নম্বর হলো মিথ্যা কথা বলা। দুই নম্বর গুনাহ হলো সুগুলখড়ি করা। সুগুলখড়ি বোঝেন তো? সুগুলখড়ি মানে অনেকে বুঝেন না। একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগানো, সত্য হোক মিথ্যা হোক, সত্য হতে পারে। একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগানো, উদ্দেশ্য হলো দুইজনের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে দেওয়া, ঝগড়া সৃষ্টি করে দেওয়া। এর নাম হলো সুগুলখড়ি, কুট নামে গসিপ, ইংরেজিতে বলে গসিপ। এই চুগলখড়ি থেকে জবানকে হেফাজত করবেন। চুগলখড়ির বিষয়ে একটা চমৎকার ঘটনা মনে পড়লো, 1 মিনিটে বলে দেই, 1-1.5 মিনিটে। ইমামে গাজালি রহমতুল্লাহ ঘটনাটা লিখেছেন, আমার কথা না, ইমামে গাজালি রহমতুল্লাহ লিখেছেন। ইমামে গাজালি রহমতুল্লাহ লেখেন, এক লোক একটা বাঁধি কিনতে গেছে বাজারে। বাজারে বাঁধিটা দেখে তার পছন্দ হয়েছে। দেখতে যেমন সুন্দরী ঠিক তেমনি ভাবে কাজকর্ম খুব ভালো জানে। দাম জিজ্ঞেস করলো, বিক্রেতা যে দাম বললো ওই দামের সঙ্গে বাঁধির সঙ্গে মিলে না। কারণ এত কম দামে এত ভালো বাঁধি হতে পারে না। এজন্য ক্রেতার একটু সন্দেহ জাগলো, কৌতূহলের সাথে জিজ্ঞেস করলো, এই বাঁধির মধ্যে কি কোনো দোষ ত্রুটি নাই? তখন বিক্রেতা বললো যে আছে একটা। কি দোষ? একটু ছোট্ট দোষ। তার বহু গুণ আছে। মনিবের খেদমত করে, রাতের বেলা ইবাদত করে, দিনের বেলা খেদমত করে, বহু গুণ আছে। একটা ছোট্ট দোষ আছে। কি দোষ? দোষটা হলো একটু সুগুলখড়ি করে। কি করে? সুগুলখড়ি। মনে ওই বিক্রেতা চিন্তা করলো যে সুগুলখড়ি করে, এটা তার কেমন কি দোষ, আচ্ছা নিয়ে যাই। এই চিন্তা করে সে বাড়িতে নিয়ে গেল। কিছুদিন পরে ওই বাঁধি মনিবের স্ত্রীর কাছে এসে বললো, শুনেছেন কি হয়েছে? আমি আপনার স্বামীকে দেখেছি অমুক মেয়ের সাথে কথা বলতে। স্ত্রী বললো যে না, এটা হতেই পারে না, আমার স্বামী খুব ভালো মানুষ। আল্লাহর বান্দা, আমি আমার থেকে গল্প বলছি না, জগৎ বিখ্যাত দার্শনিক সুফি আল্লাহর ওলি ইমামে গাজালি রহমতুল্লাহ ঘটনা লিখেছে। তখন বাঁধি বলল যে আপনার স্বামী তো অমুক মেয়ের সাথে কথা বলে। স্ত্রী বলল, হতেই পারে না, আমার স্বামী আমাকে খুব মহব্বত করে, আমার স্বামী খুব ভালো মানুষ, তার চরিত্র ভালো, এমনটা হতেই পারে না। বাঁধি বলল, ওহো, তাহলে মনে হয় আমার দেখার ভুল, আপনি ঠিক বলেছেন। এই কথা তো সে বলেছে, কিন্তু স্ত্রীর মনের ভিতরে একটা সন্দেহ স্বামীর ব্যাপারে ঢুকিয়ে দিয়ে গেছে। এবার স্বামীর কাছে গিয়ে বললো, শুনেছেন কি? আমি দেখেছি আপনার স্ত্রী তার অমুক প্রতিবেশীর সাথে অমুক যুবকের সাথে কথা বলে। এখন স্বামী বলে যে না, এমনটা হতেই পারে না, আমার স্ত্রী খুব ভালো মানুষ। বাঁধি কয়, তাহলে আমার দেখার ভুল, আপনি যেটা বলেছেন সেটাই ঠিক। এটা তো বলে সেই সেখান থেকে পাশ কেটে পড়ে গেছে, কিন্তু স্বামীর অন্তরে একটা বিশ্বাস, একটা সন্দেহ স্ত্রীর ব্যাপারে ঢুকিয়ে রেখেছে। আর স্বামী স্ত্রীর মধ্যে মূল হলো তাদের পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস। এই বিশ্বাসটা যদি নষ্ট হয়ে যায়, স্বামী যদি হাসান বস্তিও হয় আর স্ত্রী যদি রাবেয়া বস্তি হয়, এই বিশ্বাস নষ্ট হলে ওই সংসার তখন আর টিকে না। এই স্বামী তখন স্ত্রীর ব্যাপারে সন্দেহ শুরু করলো, স্ত্রীও স্বামীর ব্যাপারে সন্দেহ শুরু করলো। এবার দুইজনের মধ্যে শুধু ঝগড়া লেগেই থাকে, খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া। যখন তুমুল পর্যায়ে এখন এমন হয়ে গেছে যে একজনের চেহারা একজন দেখতে রাজি না। ঠিক সেই মুহূর্তে এই সুগুলখড় বাঁধি গিয়ে স্ত্রীকে বলল, আপনার স্বামী আপনাকে তো আগে খুব মহব্বত করতে বলে, হ্যাঁ খুব করতো, এখন করে না। স্ত্রী চোখের পানি ফেলে দিয়ে বলে, এখন আর করে না। আমি একটা ব্যবস্থা করে দিতে পারবো, বাঁধি বলল। স্ত্রী বলল, কি ব্যবস্থা করে দিতে পারবে? আমি আপোষের তাবিজের ব্যবস্থা করে দিতে পারবো। তবে 4 দিন রাতে অথবা অমাবস্যা রাতে, একটা রাতের কথা সে বলল, ওই রাতে তোমার স্বামীর ঘাট থেকে কিছু পশম আমাকে নিয়ে দিতে হবে, কিছু চুল আমাকে নিয়ে দিতে হবে। ওই চুল দিয়ে আমি একটা তাবিজের ব্যবস্থা করতে পারবো, একটা কিছুর ব্যবস্থা করতে পারবো।
দেখবেন যারা তাবিজ কবজ বিক্রি করে তারা এই জাতীয় কথা বলে, অমুক রাত অমুক রাত। তো এভাবে স্ত্রী তাকে এই কথা বলে বাঁধি চলে গেল স্বামীর কাছে। স্বামীকে গিয়ে বলল, আপনার স্ত্রী পাড়ার অমুক যেই ছেলেটার সাথে কথা বলতো আমি নিজে শুনেছি, ওই ছেলেটার সাথে মিলে আপনার স্ত্রী আপনাকে এখন হত্যা করতে চায়, পরকীয়াতে পড়ে আপনার স্ত্রী আপনাকে মেরে ফেলতে চায়। এটা শুনে স্বামী বললে, এটা হতেই পারে না, আমার স্ত্রীর চরিত্র খারাপ হতে পারে বা অন্য সমস্যা রাখতে পারে, কিন্তু এত জঘন্য কাজ করবে না। বাণী বলল, আচ্ছা ঠিক আছে, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে অমুক রাতে আপনি ঘুমের বান্দরে শুয়ে থাকবেন, তারপর ঘটনা দেখবেন। ঠিক সেই কথিত রাতে বাণী যখন স্বামী যখন ঘুমের বান্দরে শুয়ে আছে, আর স্ত্রীও সেই কথিত রাতে উঠে স্বামীর ঘাট থেকে চুল নেওয়ার জন্য সে একটা ব্লেড বা একটা কুর নিয়ে যখন স্বামীর গানে হাত রাখলো, ঠিক সেই মুহূর্তে স্বামী স্ত্রীর হাতটা ধরে ফেললো। ধরে দেখে যে স্ত্রীর হাতের মধ্যে একটা ব্লেড বা একটা খুর। এটা দেখেই স্বামী তখন বলল যে, ও তাহলে কথা বাস্তব, তুমি বাস্তবেই আমাকে মেরে ফেলতে চাও। এই কথা বলে স্বামী রাগে ক্ষোভে স্ত্রীর হাতের ওই অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করলো। স্ত্রীর সাথে সাথে সেখানে মারা গেল। স্ত্রীর মারা গেছে শুনে তাড়াতাড়ি স্বামী স্ত্রীর পরিবারের লোকজন এসে তারা দৌড়ে আসলো, এসে এবার ওই স্বামীটাকে মেরে ফেললো। ওই স্বামীটা মারা গেছে শুনে স্বামীর পরিবারের লোকজন তারা দৌড়ে আসলো। দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হলো। ইমামে গাজালি রহমতুল্লাহ বলেন, আমি নিজেও ছোটবেলায় ওই ঝগড়ার কিছু অংশ দেখেছি। ওই ঝগড়াটা হাজার শত শত বছর থেকে চলে এসেছে, আমি নিজেও ওই দুই ঝগড়ার কিছু অংশ দেখেছি। আল্লাহর বান্দা, এই হলো চুগলখোর। এজন্য ইমামে গাজালি রহমতুল্লাহ লেখেন, আমি একাধিক মাশায়েখের কাছে শুনেছি একজন চুগলখোর আল্লাহর কাছে ইবলিসের চাইতে খারাপ। কেন? লিআন্না শাইতানা মা লা ইয়াফআলু ফি সানাতিন ইয়াফআলুন নাম্মামু ফি সাআতিন। কারণ শয়তান যেটা এক বছরে করতে পারে না, চুগলখোর সেটা 1 মিনিটে পারে। কত সোনার সংসার চুগলখোর 1 মিনিটে নষ্ট করে দিতে পারে। কত সুন্দর প্রতিষ্ঠান চুগলখোর 1 সেকেন্ডে নষ্ট করে দিতে পারে। কত সুন্দর অনুষ্ঠান চুগলখোর 1 মিনিটে শেষ করে দিতে পারে। ভাই ভাইয়ের কত মহব্বত চুগলখোর 1 মিনিটে শেষ করে দিতে পারে। বাবা সন্তানের কত মিল, মা সন্তানের কত মিল মহব্বত, মা শাশুড়ির কত মিল মহব্বত চুগলখোর 1 মিনিটে নষ্ট করে দিতে পারে। এজন্য চুগলখোর ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টির নাম হলো চুগলখোর। এই দুইটা গুনাহ থেকে বেঁচে থাকবেন, মিথ্যা আর চুগলখোরি। মিথ্যা বলা ছাড়া হারাম কামাই করা যায় না, মিথ্যা ছাড়া অন্য গীবত করা যায় না, মিথ্যা ছাড়া অপবাদ দেওয়া যায় না, মিথ্যা ছাড়া জবানের অন্যান্য গুনাহ করা যায় না। এজন্য একটা হলো মিথ্যা আর আরেকটা হলো চুগলখোরি। এই দুই গুনাহ থেকে বাঁচতে পারবেন, আপনি জবানের বাকি গুনাহগুলো থেকে এমনিতেই বেঁচে যেতে পারবেন। আর জবানের গুনাহ থেকে যদি বাঁচতে পারেন, বাকি 3 অঙ্গের গুনাহ থেকে এমনিতেই বাঁচতে পারবেন। আর ওই সব গুনাহ থেকে যদি বাঁচতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার হিসাব নিকাশকে সহজ করে দিবেন। এজন্য আল্লাহর কাছে হিসাব নিকাশ সহজ হওয়ার জন্য 1 নম্বর আমলের নাম বলেন সবাই। 1 নম্বর আমলের নাম, 2 নম্বর আমলের নাম জবান ঠিক রাখা, জবান নিয়ন্ত্রণ রাখা। 3 নম্বর আমল, আমরা যতই ভালো মতো চলি, যতই নেক আমল করি, যতই আমরা গুনাহ থেকে মুক্ত থাকি, আমাদের জিন্দেগিতে কিছু গুনাহ হয়ে যায় কিনা বলেন নাই? কিছু গুনাহ হয়ে যায় কিনা? 3 নম্বর 4 নম্বর আমি অতি দ্রুত শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ 5-7 মিনিটে। বলেন তো, আমরা যত গুনাহ করি আমাদের জবান দ্বারা অথবা অন্য কোনো অঙ্গ দ্বারা গুনাহ হয়ে যায় কিনা? তাহলে কাজ হলো এই, আমাদের যেহেতু ইচ্ছা অনিচ্ছায় গুনাহ হয়ে যায় আর গুনার কারণে হিসাব নিকাশ কঠিন হয়, সুতরাং 3 নম্বর আমল হলো আমার জিন্দেগির জন্য আমি বেশি হারে তওবা করব। কি করব বলেন? বেশি করে আমি তওবা করব। 4 নম্বর আমল, ইচ্ছা অনিচ্ছা হোক, আমার আমল হয়তো এমন হইতে পারে যে নাজাতের ব্যবস্থা হবে না। আমার আমল এমন হইতে পারে যে হয়তো আমি চাইলেও নাজাতের ব্যবস্থা আমার আমল দ্বারা হবে না। কাজেই আমি দুনিয়াতে এমন কিছু রেখে যাব যাতে আমল নামা কমতি থাকলেও, কম আমল নিয়ে গেল, আমি মারা গেলেও ওই আমল নামাতে দুনিয়া থেকে কিছু আমল পৌঁছে পৌঁছে
আস্তে 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 আমার আমলনামা বড় হবে আর আমার হিসাব নিকাশটা সহজ হয়ে যাবে। এই ধরনের কিছু আমল করা, এই ধরনের কিছু আমলের মধ্যে এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। এক নম্বর কি? সদকায়ে। দুই নম্বর হলো ইলম শিখা। তিন নম্বর হলো নেক সন্তান রেখে যাওয়া। তিন নম্বর হলো নেক সন্তান। আমার আমলের কমতি আছে, হিসাব নিকাশ কঠিন হয়ে যাবে। আমি যদি মারা যাই, কিয়ামতের দিন উঠি, আর দুনিয়া থেকে আমার কবরে আমল পৌঁছার মতো অন্য কোনো ব্যবস্থা না রাখি, আর ওই আমল নিয়ে যদি আমি উঠি, তাহলে বলেন তো হিসাব নিকাশ সহজ হবে না কঠিন হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। কাজেই আপনি এমন একটা ব্যবস্থা জারি রাখা, তোর মধ্যে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব নেক সন্তান রেখে যাওয়া। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, অসুবিধা নাই। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। আপনি আপনার সন্তানকে ব্যবসায়ী বানান, সমস্যা নাই। আপনি আপনার সন্তানকে দুনিয়া শিখান, সমস্যা নাই। কিন্তু সব কিছুর আগে আপনি আপনার সন্তানকে মুসলমান বানাইতে হবে। আর সন্তানকে মুসলমান বানাইতে হলে আপনার আমাদের সমাজের পরিবেশে, আমাদের দেশের পরিবেশে নুরানি মাদ্রাসায় দিয়ে নুরানি পড়ানো ছাড়া সন্তানকে ইসলামী জিন্দেগি শেখানোর বিকল্প নাই। নুরানি মাদ্রাসা সম্পর্কে ছোট্ট একটা ভুল ধারণা দূর করি। ছোট্ট একটা ভুল ধারণা এই, আমরা মনে করি নুরানিতে পড়ালে এই সন্তান আর সে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় না, বাংলা অঙ্ক ইংরেজি সম্পর্কে সে অজ্ঞ থাকে। এই ধারণা সম্পূর্ণ ভুল। আমাদের নুরানি সিলেবাসে 2 বছর 3 বছর সিলেবাসে সিলেবাসটাকে এমন ভাবে সাজানো হয়েছে, একটা বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, সে যদি 3য় বছর 3 বছর নুরানি পড়ে, অনায়াসে সে স্কুলে ক্লাস 5 গিয়ে ভর্তি হতে পারবে। বুঝেন নাই মনে হয়? বরং আমি চ্যালেঞ্জ করে বলবো, আমার এই চ্যালেঞ্জ ইনশাআল্লাহ বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত এই চ্যালেঞ্জ, কেউ এই চ্যালেঞ্জ ফেলতে পারবে না। কোন মাদ্রাসায় যদি নুরানি ঠিক মতো পড়ালেখা হয়, যদি সেখানে ভালো টিচার থাকে, ভালো পড়ালেখা হয়, তারা আমার ছেলেটা নুরানি 3য় জামাতে পড়ার পরে তার বাংলা ইংরেজির হাতের লেখা এবং তার পড়া ইত্যাদির যে অবস্থা, যে উন্নতি, সেটা ঢাকার সবচাইতে সেরা স্কুলের ক্লাস 4 কিংবা ক্লাস 5 এর ছাত্রের চাইতে অনেক বেশি গুণে সুন্দর হয়। এই চ্যালেঞ্জটা আমার শুধুমাত্র আপনাদের সবার জেলার সবার থানার জন্য নয়। এই চ্যালেঞ্জটা হলো বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যতগুলো জেলায় যতগুলো সেরা স্কুল আছে, আমার নুরানির একটা ছাত্র, একবারেই ভালো ছাত্র লাগবে না, মধ্যম স্তরের কিংবা নিম্ন স্তরের একটা ছাত্রকে আনেন, আমি এই কথা চ্যালেঞ্জ করতে পারবো, আমার ছাত্রের সামনে দেশের সেরা ছাত্রের তার হাতের লেখা আর তার পড়া আমার ছাত্রের ইংরেজি আর বাংলা হাতের লেখার সাথে এক বিন্দু পরিমাণও সে দাঁড়াইতে পারবে না, চ্যালেঞ্জ দখল করতে পারবে না। আর এই ছাত্রটাকে যদি আপনি নুরানি পড়ান, তাহলে কমপক্ষে তার ফরজ আইন পরিমাণ ইলম শিখা হয়ে যায়। কি শিখা হয়ে যায়? ফরজ আইন পরিমাণ ইলম শিখা হয়ে যায়। আর ফরজ আইন পরিমাণ ইলম শিখা হয়ে গেলে কিয়ামতের দিনে এই সন্তান আর আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে না যে আল্লাহ আমাকে ইলম না শিখানোর কারণে আমি আজকে জাহান্নামে হলাম, কেন হলাম, আগে আম্মা আব্বাকে আনেন। এই ধরনের মামলা কিয়ামতের দিন করতে পারবে না, ফলে আপনার হিসাব নিকাশে কোনো ব্যাঘাত ঘটবে না। আর যদি সন্তানটাকে হাফেজ বানিয়ে দিতে পারেন, আমাদের আজকের এই অনুষ্ঠানটা তো দস্তারবন্দি উপলক্ষে হাফেজ ছাত্রদের যদি হাফেজ বানিয়ে দিতে পারেন, তাহলে সন্তান কি পাবে আর সন্তানের বাবা মা কি পাবে, সন্তান কি পাবে, এটা আমি আর আপনি কল্পনা করতে পারবো না। এটা জিজ্ঞেস করতে হবে স্বয়ং নবীজিকে। নবীজিকে যখন জিজ্ঞেস করা হয় সন্তান কি পাবে, তখন আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করো। সে একটা আয়াত তেলাওয়াত করবে আর জান্নাতে আল্লাহ তাআলা একতলা ভবন তৈরি করে দেবে। দ্বিতীয় আয়াত তেলাওয়াত করবে, তৃতীয় আয়াত তেলাওয়াত করবে। এভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা মতে কোরআন মাজিদের আয়াত সংখ্যা 6666। যদি সে 6666 আয়াত তেলাওয়াত করে, কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ তাআলা 6666 তলা সম্পূর্ণ টাওয়ার নির্মাণ করে দিবেন।
বলেন তো, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, দুনিয়াদার বানাইলেন, সবচাইতে বড় ধনী সে হয়ে গেল, বিল গেটসের মতো, মুকেশ আম্বানির মতো সে ধনী হয়ে গেল, অনেক বড় ধনী হয়ে গেল, কিন্তু এত বড় ভবন সে নির্মাণ করতে কি পারবে? যদি সে পারেও, পারবে তো নাই। ধরেন একটা 200-300 তলা সম্পূর্ণ একটা ভবন সে নির্মাণ করলো, সে কি কত বছর ভোগ করতে পারবে? না হয় 10 বছর, না হয় 20 বছর, এরপরে কি সে ভোগ করতে পারবে? ধরেন 10-20 বছর সে ভোগ করলো, ভোগ করার পরে সে দুনিয়া থেকে চলে গেল, তখন তার জন্য অনন্ত অসীমকাল জীবন রয়ে গেল। ছেলেটা যদি হাফেজ হয়, তাহলে এই ছেলে অনন্ত অসীমকালের জিন্দেগির জন্য 6666 তলা সম্পূর্ণ বাড়ি পেয়ে যাচ্ছে। এই বাড়িটা এমন নয় যে একটা ইট তৈরি করা হয়েছে, ইটগুলো দিয়ে, মাটির ইট দিয়ে তৈরি করা হয়েছে, না, এটা আপনার দুবাইয়ের বুর্জ আল খলিফা নয়, যে কিংবা এটা হোয়াইট হাউস নয়, ইট দিয়ে তৈরিকৃত, না, এমনটা নয়। নবী বলেন, মিদনাতুন মিন যাহাবিন ওয়া লিবনাতুন মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহা আল মিসকু ওয়া তুরবাতুহা আয-জাফরান। এই ভবনের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, এই ভবনের প্লাস্টার হবে মিশক আম্বর, আর এই ভবনের ফ্লোর হবে জাফরান। এজন্য আল্লাহর বান্দা, আমি মারা গেলে সন্তানের কি হবে এই চিন্তা করবেন না। গলত চিন্তা, ভুল চিন্তা। দুনিয়াতে কোন ব্যক্তি না খেয়ে মারা যায় না, যার রিজিক সে নিয়ে আসে। বরং এই চিন্তা করবেন, আমি মারা গেলে, আমার সন্তান মারা গেলে, আমার সন্তান মারা গেলে, ওই মারা যাওয়ার পরে আমার সন্তানের কি হবে? আমি তার 10-20 বছরের জিন্দেগি হয়তো তার সুন্দর করে যেতে পারবো, কিন্তু সন্তান মারা গেলে তার কি হবে? এই চিন্তা যদি আমি আমার মাথায় ঢুকাতে পারি, তাহলে তার অনন্ত অসীমকালের জিন্দেগিটা আমি সুন্দর করে যেতে পারবো। এবং কেবল তার অনন্ত অসীমকালের জিন্দেগি নয়, বরং আমার জিন্দেগি তো আমি কবরে শেষ হয়ে ওই সন্তান যতগুলো নেক আমল করবে, সবগুলো নেক আমলের সওয়াব পেতে থাকবে। এজন্য আমরা সন্তানকে মানুষ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে আমলগুলোর কথা বলেছি, এই আমলগুলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।